আজ থেকে সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টায় অভিন্ন প্রশ্নপত্রের শুরু হয় পরীক্ষা। এবছর মোট পরীক্ষার্থী 12,70,583 জন। নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে 36% অংশ নিচ্ছেন না। শিক্ষামন্ত্রী জানান, প্রস্তুতির অভাবে কমেছে অংশগ্রহণ। আগামীতে পরীক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। অভিন্ন প্রশ্নপত্রে এবারই প্রথম এইচএসসি পরীক্ষা দিচ্ছে দেশের প্রায় 13 লাখ শিক্ষার্থী। প্রচণ্ড যানজট ঠেলে কেন্দ্রগুলোতে আসেন পরীক্ষার্থীরা। পরীক্ষায় নকল ঠেকাতে তল্লাশি করে পরীক্ষার্থীদের কেন্দ্রে ঢোকার অনুমতি দেন দায়িত্বরত শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনী। আসলে আমি পড়ালেখাই করি নাই, আমি আজকে জাস্ট পরীক্ষা দিতে আসছি, আমি কিছু বলতেও পারতেছি না। আই এম স্পিচলেস। তেমন একটা ভয় লাগতেছে না, কারণ আলহামদুলিল্লাহ আমরা যতটুকু প্রিপারেশন নিচ্ছি বাকিটা আল্লাহ ভরসা। কেন্দ্রের ভেতরে যখন পরীক্ষা চলছে তখন বাইরে অভিভাবকদের অপেক্ষা। সন্তানরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে সেই প্রার্থনায় ব্যস্ত অনেকেই। পাশাপাশি অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ায় সন্তোষ প্রকাশ করেন অনেক অভিভাবক। একই প্ল্যাটফর্মে হলে সারা বাংলাদেশের বাচ্চারা একই সিলেবাসে একই ধরনের প্রশ্নে পরীক্ষা দিবে, এটা রেশনালি সবার জন্য ভালো। যেবার নাকি সাইলেন্স এক্সফেল যেটা বলে ওইটা হবে, কিন্তু এটা তো আমি জানতাম না। টেনশন তো কাজ করছে বাইরে, সবাই যে কেউ যে যার মতো করে টেনশন করছে। সায়েন্সের সাবজেক্টগুলো আর কি যেহেতু গ্যাপ পড়ে নাই মাঝে, একদিন করে এত বড় সিলেবাস আসলে কাভার করাটা একটা অনেক টাফ হয়ে যায়, চ্যালেঞ্জের বিষয়। এদিকে তুলনামূলক সহজ প্রশ্ন হওয়ায় খুশি পরীক্ষার্থীরা। তুলনামূলকভাবে আজকে একটু এমসিকিউটা হার্ড হয়েছে, কিন্তু সিকিউতে সবাই আশা করি ভালো করবে। প্রশ্নের মান স্ট্যান্ডার্ড আছে, এখানে তেমন হার্ড হয় না তেমন ইজি হয় না, একেবারে স্ট্যান্ডার্ড। নকলের জন্য অনেক গার্ড দিছে। এমনিতে যেগুলো দিছে ভালোই ছিল, কিন্তু মানে পেঁচানো ছিল, ঘুরানো পেঁচানো ছিল। এখন আর পরীক্ষা হলে গিয়ে পাহারা দিতে হবে না। দেশের সব পরীক্ষা কেন্দ্রে ডিজিটালি তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। আমাদের ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে, আমাদের টিচাররা আজকে সচেতন, আমাদের অভিভাবকরা সচেতন, প্রশাসন সচেতন রয়েছে এবং পুলিশ বিভাগ তারা বডি ক্যাম ব্যবহার করছে। এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে 36% অংশ না নেওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ভালো প্রস্তুতি না থাকায় অনেক শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেয়নি। আগামীতে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে পদক্ষেপ নেবে সরকার। অনেকে এবার প্রস্তুতি নিতে পারেনি বিধায় ভাবছি, তবে আমরা এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব। ক্লাসরুম এডুকেশন, টিচার্স ট্রেনিং প্রোগ্রামগুলো আমরা বাড়িয়ে দেব। সিলেবাস, কারিকুলাম এবং সময় সবকিছু আমরা সুন্দরভাবে সাজিয়ে যেন আগামী দিনে এই ড্রপ আউট না হয়। লিখিত পরীক্ষা 8 আগস্ট এবং ব্যবহারিক পরীক্ষা 15 আগস্টের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।